গিয়ান মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কার কথা বলেন? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলছেন একই সাগরের ভিতরে আমি দুই ধরনের পানি রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন এক সাগরের ভিতরে আমি দুই ধরনের পানি রেখেছি। দেখবেন এক সাগরের ভিতরে একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি। আছে আছে? কথা বলেন না কেন? আছে? দেখবেন একদিকে লবণাক্ত পানি রেখেছেন আর একদিকে মিঠা পানি রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি মাঝখানে কোনো ওয়াল দেওয়ার দরকার হয় নাই, মাঝখানে কোনো পার্টিশন দেওয়ার দরকার হয় নাই, মাঝখানে আলাদা করার জন্য কোনো ব্যবস্থা নেই নাই। আমি শুধু হুকুম দিয়েছি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাইতে পারবি না। আবার মিঠা পানিকে বলেছি মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হতে পারবি না। কিয়ামত পর্যন্ত না হাজার হাজার বছর চলে গেল, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারলো না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে আসতে পারলো না। মাঝখানে ওয়াল নাই, পার্টিশন নাই, দেওয়াল নাই। বলেন এই দুই পানি হুকুম মানছে, গোলামি করছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুধুমাত্র সাগরের পানি যে আমার গোলামি করে ইবাদত করে তা নয়, তোর বডির মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গগুলো আমি আল্লাহর হুকুম মতো চলে। ঠিক না বে ঠিক? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম আমাদেরকে মাথায় চুল ছিল? সভাপতি সাহেব মাথায় চুল ছিল? ছিল ছিল হ্যাঁ ছিল, মাথায় চুল ছিল। চোখের ভুরু, চোখের ভুরু, চোখের পাপড়ি। অনেকে চিন্তা করতেছে আমি ছিল ছিল না কিছুই বলবো না, যা হয় তা হোক। অনেকে বলতেছে তাহলে মাথার চুল ছিল যেদিন জন্ম নিয়েছিলাম, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল, মুস মুস বলেছিল, মুস ছিল নাকি? মুস ছিল না, তবে তিনটা চুল ছিল। এক হলো মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। তিন চুলের বয়স কিন্তু এক। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, তিন চুলের বয়স কিন্তু এক। আপনারা এখন বলেন মাথার চুল কাটার জন্যে এ পর্যন্ত কতবার সেলুন দোকানে গেছেন বাপজান? কোনো হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? আল্লাহ শুধু চুল দেওয়ার সময় হুকুম দিয়েছেন মাথার চুল তুই দুনিয়াতে গিয়ে বড় হবি। একই দিনে মাথার চুল এসে বড় হওয়া শুরু হলো। আল্লাহ বললেন চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হতে পারবি না। আজ পর্যন্ত বড় হওয়ার সাহস পেল না। বলেন এই তিন চুল ইবাদত করছে, হুকুম মানছে কার? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বড় যত্ন করে মহব্বত করে বানাইছিলাম আমার ইবাদত করার জন্য তোরে। বান্দা তুই আমার ইবাদত করবি। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলছেন তোকে সোজা করে এই জন্য আমি বানাইছি। সুবহানাল্লাহ, তোকে সোজা করে বানাইছি, সোজা। এই বান্দা পৃথিবীর সকল প্রাণী আমি বাঁকা করে বানালাম। হাঁস বাঁকা করে বানালাম, মুরগি বাঁকা করে বানালাম, গরু বাঁকা করে বানালাম, ছাগল বাঁকা করে বানালাম, ঘোড়া বাঁকা করে বানালাম, মহিষ বাঁকা করে বানালাম। প্রত্যেককে বাঁকা করে বানাইছি। কারণ হলো গরু প্রত্যেক সময় রিজিকের উপরে মাথা দিয়ে খেতে হয়, মাথা নত করে। মুরগি মাথা নত করে দিয়ে খেতে হয়, রিজিকের উপরে মাথা নত করে। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন মানুষকে সোজা করে বানাইছে। খাবারের উপরে মাথা নত হবে না, হাত দিয়ে তুলে খাবার খাবি। মাথা নত হবে এক জায়গায়, একজনের কদমে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য বড় মহব্বত করে সুন্দর করে সোজা করে আমি তোরে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। বান্দা সবাই আমার ইবাদত করে, শ্রেষ্ঠ তাদেরকে বানালাম না, কিন্তু তোকে শ্রেষ্ঠ বানাইলাম। কিন্তু আজকে তুই আমারে ভুলে গেলি। এই বান্দা ভুলে যা, কোনো অসুবিধা নাই। কোনোদিন যদি আমাকে তোর মনে পড়ে আসিস, কোনোদিন যদি মনে পড়ে
আসিস কোনো মসজিদের কর্নারে অথবা কোনো মাহফিলের কিনারায়, শুধু বলতে দেরি হবে আমি আল্লাহ গোপনেই মাফ করতে দেরি করব না। কারণ আমি হলাম রহমান, আমি হলাম রহিম, খুব যত্ন করে মহব্বত করে আমি তোরে বানাইছি। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমাদেরকে শ্রেষ্ঠ করে মহব্বত করে যিনি বানালেন, ওনার গোলামি করার আমাদের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার গোলামি করবি কি দিয়ে? নবী তো দুনিয়া থেকে আমি বিদায় করে নিলাম, নবী নাই, কিন্তু নবীর কোরআন এবং হাদিস আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? বান্দারে কোরআন হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলোর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আয় কোরআন 16 আনা 114টা সূরা বুকের ভিতরে ধর, আর জমিনের ভিতরে মান, আর জমিনের ভিতরে চল। দুনিয়াতে থাকতে আমি আল্লাহ তোকে এমন কিছু সম্মান দিব, সম্মান দেখেই মানুষের ধারণা হবে তুই জান্নাতি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? সম্মানী মানুষের জন্য সম্মানী কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানী মানুষের জন্য সম্মানী কিতাব দিয়েছি। কিতাব বুকের ভিতরে ধর, কিতাব পড়, কিতাব অনুযায়ী জীবন যাপন কর, সোজা জান্নাতের পথ দেখায় দিবেন তিনি কে? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কোরআন আমি নাজিল করেছি মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বল। তাহলে জান্নাতে যাওয়ার কিতাব আমরা পেয়েছি, আমরা কি কোরআন ধরে ধরে সবাই জান্নাতে যেতে চাই? আর একটু জোরে বলেন না, চাই? তবে নবী বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীতে যারা এই কোরআন নামক গ্রন্থ এবং আল্লাহর দেওয়া বিধান নামক যেই বিধানগুলো মেনেছে, সে নবী হোক, আল্লাহ তার উপরে বিপদ চাপাইয়া দিছে। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, কোন একজন নবী আগুনের ভিতরে জ্বলেছে এমন ইতিহাস আছে না নাই? কোন একজন নবী মাছের ভিতরে ঢুকছে এমন ইতিহাস আছে না নাই? কোন একজন নবীকে করাতে চিরা হয়েছে এমন ইতিহাস আছে না নাই? আল্লাহ বলছেন, নবী হে জানিয়ে দেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যারা এই গ্রন্থ নামক কিতাবগুলো জমিনের ভিতরে মেনেছে, নবী হলেও তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে। ও নবী, নবীরা যে পরীক্ষা হয়েছে তা না, নবীর সমস্ত উম্মতদেরকেও পরীক্ষায় পড়তে হবে। কেউ 13 বছর জেলখানায় থাকবে, কেউ ফাঁসিতে ঝুলবে, কেউ আয়না ঘরে বন্দি থাকবে, কেউ 10টা মামলা খাবে, কারো হাত ভেঙে দিবে, ওই যে উসমান হাদির মতো বুলেট দিয়ে তার মাথাটাকে ছিদ্র করে দেওয়া হবে। এক একটা করে পরীক্ষা আসবে। পরীক্ষার ভিতরে যারা আমার এই কোরআন নামক গ্রন্থ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, ইস্তেকামত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, তাদের জন্য আমি 10 দুনিয়া সমতুল্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি।